বেটার হাতের মধ্যে দিয়ে কয়, বেটা এই পৃষ্ঠাটা একটু পড়ো। বেটা পৃষ্ঠা পড়ে, আর বেটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। মুসলমান বন্ধুরা আমার, বেটাই যখন কান্না করে, বাবাই মাথার উপরে হাত দিয়ে বলে, বাবা কাঁদো কেন? বেটা আস্তে করে ঘুরে গিয়ে বাবাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে ডাক দিয়ে কয়, বাবা ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। বাপ ডাক দিয়ে কয়, বেটা মাপ চাও কেন? বেটাই তখন ডাক দিয়ে কয়, আব্বা বুঝি নাই, বুঝি নাই, কারণ এই ডায়েরির ভিতরে যেই কথাটা লেখা, আজ থেকে পড়াই 25 বছরের সন্তানের গল্প লেখা আছে, পড়াই 23 বছর আগের গল্প। তার মানে তখন বেটার বয়স ছিল 2.5 বছর, অথবা হয়তো বা 3 বছর। এমন বয়সকালে ঠিক ওই জায়গার ভিতরে বাপের কোলের মধ্যেই বেটা বসা ছিল, ওই বেটাই বসা ছিল। বাপের কোলের মধ্যে বসে বাবার দাড়ি নাড়ে আর বলে, বাবা ওই যে আম গাছটা দেখতে পাওয়া যায়, ওই গাছের ডালের উপরে একটা পাখি দেখতে পাওয়া যায়, পাখিটার নাম কি? বাবাই ডাক দিয়ে বলে, কাক। আবার ডাক দিয়ে বলে, ওই পাখিটার নাম কি? বাবাই ডাক দিয়ে বলে, কাক। ওই ছোট্ট বাচ্চা আবার ডাক দিয়ে বলে, বাবা ওই পাখিটার নাম কি? বাবাই বুকের মধ্যে জড়ায় নিয়ে আদর করে মৃদু চাপ দিয়ে কয়, আমার সোনার মানিক, ওই পাখিটার নাম হলো কাক। বেটাই আবার জিজ্ঞেস করে, বাবা গো ওই পাখিটার নাম কি? বাবাই আবার ডাক দিয়ে কয়, আমার কলিজা রে, ওই পাখিটার নাম হলো কাক। একবার নয়, দুবার নয়, ওই বেটা বাপকে ওই পাখিটার নাম জিজ্ঞেস করেছে পড়াই 25 বার। 25 বার বেটা জিজ্ঞেস করেছে, 25 বার বাবাই তাকে বুকের মধ্যে জড়ায় নিছে, আর ডাক দিয়ে বলছে, বেটা ওই পাখিটার নাম কাক। এই যে এতবার বলা হলো, কিন্তু একটা বারের জন্যও কিন্তু বাপ রাগ করে নাই, একটা বারের জন্যও কিন্তু আমারে ঠেকনা দেয় নাই, একটা বারের জন্যও কিন্তু রেখে দেয় নাই। আজকে আমার বাবা বয়স্ক হয়ে গেছে, বাবার মুখ দিয়ে হয়তো একটু কথা বেশি ফুটে, আমি সন্তান সহ্য করবার পারি না। আমি আমার সকল যুবক ভাইদেরকে বলবো, রে যুবক, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বাবা এমন একটা বট বৃক্ষ, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা